আব্বু আম্মুকে নিয়ে লেক ল্যানিয়ারে ঘুরতে গেলাম। এটা খুবই সুন্দর একটা জায়গা, তবে ঠান্ডার জন্য আমরা খুব বেশি সময় এখানে থাকতে পারিনি। এরপরে ইন্ডিয়ান সব গ্রোসারিতে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। আর এই যে আমরা কিন্তু চলে এসেছি। আর এখানে আমরা 2 সপ্তাহ আগে গিয়েছিলাম, খুব ঠান্ডা ছিল। সায়না এই যে পানির কাছে দৌড়ায় চলে যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব বোট। আর এখানে এই বোটগুলো চাইলে সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন বা সারা রাতের জন্য ভাড়া নিয়ে অনেকেই এই বোটের ভিতরে থেকে যায়। তো আমরা ঠান্ডার জন্য খুব বেশি ঘুরি নাই, জাস্ট এই লেকের পাশে দিয়ে একটু ঘুরে চলে এসেছি। আর জেনা ঘুমাচ্ছিল গাড়িতে, আমি জাস্ট নেমে একটুখানি ভিডিও করে গাড়িতে এসে বসেছিলাম, কারণ গাড়িতেও একা ছিল। এখন কিন্তু ঠান্ডাটা অনেক কমেছে, আর যেহেতু সামনে সামার আসে, ইনশাল্লাহ এখানে আসবে। এটা খুবই সুন্দর আর অনেক বড় এরিয়া নিয়ে ঘোরার মতো অনেক জায়গা আছে। ভিতরে যেতে হবে, আমরা জাস্ট পার্ক করে সামনে থেকে ঘুরে চলে এসেছি। এত ঠান্ডা ছিল যে একটুখানি বাইরে নেমে আমার হাত একদম লাল হয়ে গিয়েছিল। আর এই যে এখন আমি গাড়িতে এসে বসছি, আর ওইদিকে ওই যে সবাই আসছে। বাসায় এসে সায়নার বাবা আমাদের জন্য পিৎজা নিয়ে এসেছে, আর আমাদের বাসায় নামিয়ে দিয়ে তারপরে গিয়ে পিৎজা নিয়ে এসেছে। আর এই যে ছোট ছোট 2টা হাত পিৎজা নেবে। আমরা এটাতে এসেছিলাম গত পরশুদিন ইন্ডিয়ান একটা স্টোরে। আর এই স্টোরের সামনে এখানে যে একটা সিএনজি রাখা আছে, সিএনজির গায়ে বিভিন্ন ধরনের সবজির সুবিধা, একটা দেশি একটা ভাইব রাখছে। তারপরে যেগুলো আমাদের কেনাকাটা করা দরকার ওগুলো আমরা এখান থেকে নিয়েছি। বিশেষ করে কিছু সবজি নিলাম যেগুলো চাইনিজ স্টোরে পাওয়া যায় না। আর এখানে দেখেন সব ধরনের মিষ্টি আছে, কিন্তু ফ্রোজেন করা। আর এই যে সে কিন্তু মার্কেটে আসলেই নেমে যাবে, এটা ধরবে সেটা ধরবে, ধরার জন্য সে নামে। আমি কিন্তু ওকে জুতাও পরাইনি, যে আমরা তো শুধু শপিং করে চলে আসবো, কোলে থাকবে না হলে কাটে থাকবে, কিন্তু সে নেমে গিয়েছে। আর আমি ফুচকা খুঁজছিলাম, মানে ফুচকার যেগুলো ভাজতে হয় ওইগুলোর নাম কি, তো আমি পাইনি। পরে সায়নার বাবাকে নিয়ে এসেছে। আর পাশে একটা স্টোর আছে, রেস্টুরেন্ট আছে আসলে। এখানে গরম গরম গুড়ের জিলাপি পাওয়া যায়, তো গুড়ের জিলাপি নিয়েছে। আর এখানে থেকে আমি বলছিলাম সিঙ্গারা নিতে, তো সিঙ্গারা নিয়ে এসেছে। আর এই ইন্ডিয়ান স্টোরের পাশে একটা ফ্যাব্রিকের স্টোর আছে, এই স্টোরটা ক্লোজিং হয়ে যাচ্ছে। তো সায়নার বাবা বললো আমরা দেখে আসি। তো এখন সব কিছুতেই 50% সেলে আছে, পরে হয়তো আরও সেল বাড়াবে, আবার এসে ঘুরে যাবে। এখানে আমার 2-1টা ফ্যাব্রিক পছন্দ হয়েছিল, পরে দেখি বড় লাইন, আর ওইগুলো আর নেইনি। আর এই যে এগুলো স্টোরেজ হবে, তো কসমেটিক্স স্টোরেজ বা মেকআপ সাজিয়ে রাখা যাবে। আর এই যে কাচের এগুলো কিন্তু খুবই সুন্দর, সবগুলো দেখতে ব্যাঙের ছাতার মতো লাগছে। আর এখানে কিন্তু মানে হাতের কাজে সব কিছু পাওয়া যায়, যেমন জামার সাথে লেস লাগানো, তারপরে সেলাইয়ের সব কিছু, সেলাইয়ের মেশিনও আছে। আর এই যে এইগুলো খুব ভালো লাগছিল আমার। তো স্টোরটা ক্লোজ হয়ে যাচ্ছে, এদিকে অনেকগুলো স্টোরে ক্লোজ হয়ে যাচ্ছে। আর এখানে যে 2টা আমি এই যে এই ফ্যাব্রিকগুলো পছন্দ করেছিলাম, পরে আর নেওয়া হয়নি। আর এখান থেকে দেখে এখানে আমি 2টা নিয়েছি, আমার ভালোই লাগছিল, পরে হয়তো আরও নিতে পারি।